আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার প্রফেসর দানেশ একাডেমি চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ওপেন এলসিএ ব্যবহার করে কিভাবে লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট করতে হয় বিভিন্ন প্রোডাক্টের এইটা নিয়ে কথা বলবো, এবং আহ, কিভাবে মডেলিং করতে হয় সে মডেলিং গুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। আহ, প্রথমেই আমাদেরকে যে কাজটা করতে হবে, ওপেন এলসিএ যে সফটওয়্যারটি আছে সে সফটওয়্যারটিকে অন করতে হবে। এইটা ওপেনএলসিএ সফটওয়্যার অলরেডি এখানে ওপেন করা আছে। এখানে ওপেনএলসিএ ব্যবহার করার জন্য কিছু ডাটাবেজ লাগে। আপনি অ্যাগ্রোভ্যালিজ ডাটাবেজ ইউজ করতে পারেন, ইকুইনভেন্ট ডাটাবেজ ইউজ করতে পারেন, আরো অসংখ্য ডাটাবেজ আছে। সে ডাটাবেজ আপনারা ইউজ করতে পারবেন। সেই ডাটাবেজ অলরেডি এখানে আমার এখানে ইকুইনভেন্ট 3.11 কাট অফ ইউনিট প্রসেস এটি এখানে লোড করা আছে। এই জন্য আমি আর নতুন করে লোড করব না, তবে আমি দেখাচ্ছি আপনারা কিভাবে এটাকে লোড করবেন। প্রথমেই এখানে যে ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গাতে রাইট ক্লিক করে নিউ ডাটাবেস ফ্রম ফাইল, ফাইলে যে এখানে আপনারা কোথায় আছে আমার ফাইলটা সেটা একটু খুঁজে বের করতে হবে। ইকো ইনভেন্টটা আমি ডাউনলোড করে কোথায় রেখেছি, এই যে ইকো ইনভেন্ট এখানে, এই যে ইকো ইনভেন্ট 3.11 কাট অফ ইউনিট প্রসেস, এটা সিলেক্ট করে এখানে ওপেন দিলেই এটা ওপেন হয়ে যাবে। আমি আর এখন ওপেন করছি না, যেহেতু আমার এখানে ওপেন এলসি ইকো ইনভেন্ট 3.11 অলরেডি এখানে আছে। এই জন্য আমি এটা ওপেন করছি না। কিন্তু একটা প্রশ্ন হচ্ছে, এই যে ইকো ইনভেন্ট 3.11 এটা কিন্তু ফ্রি না। এটা ওপেনএলসিএ সফটওয়্যারটি ফ্রি, কিন্তু ইকুইনভেন্ট 3.11 বা এর পরবর্তী ভার্সন যেগুলো আছে বা আগের ভার্সন যেগুলো আছে এগুলো কিন্তু ফ্রিলি আপনারা পাবেন না। এটার জন্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজের যারা শিক্ষা প্রতিষ্ঠানে আছে বা যারা গবেষণা করে তাদের জন্য এইটিকে ফ্রিলি পাওয়ার একটা ব্যবস্থা করা আছে। এই জন্য এখানে এই যে ওপেন এলসিএ নেক্সাস, এখানে যেতে হবে। ওপেন এলসিএ নেক্সাস দি সোর্স অফ এলসিএ ডাটা সেটস, এখানে আহ, এটাতে যে এখানে লগ ইন করতে হবে। লগ ইন করার আগে আপনাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। আমার অলরেডি লগ ইন করা আছে, এবং ওখানে ওই রেজিস্টার করে লগ ইন করে ভিতরে ঢুকে ওদের যে ইমেল আছে সেই ইমেলে যোগাযোগ করে একটা অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করলে ওরা উইদিন উইক আপনাদেরকে এটা ইকো ইনভেন্টটাকে ডাউনলোড করার জন্য ব্যবস্থা করে দেবে। এবং ডাউনলোড পেজের মধ্যে ওই ইকো ইনভেন্টটা থাকবে, ওখান থেকে আপনি সেই ডাউনলোড করে নিতে পারবেন। এ হচ্ছে ইকো ইনভেন্ট পাওয়ার প্রক্রিয়া। তো এখন আমরা যদি মডেলিং এ যাই, আমার একজন ছাত্র ইতিমধ্যে সিডলিং নিয়ে কাজ করেছে। আমাদের চট্টগ্রামের বিভিন্ন নার্সারি সার্ভে করে ওখানে সিডলিং এর জন্য যে কি কি ইনপুট লাগে এগুলো সে বের করেছে, এবং সিডলিং এর একেবারে ক্রেডল টু গেট যে লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট, সে লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট সে করেছে। আমি ওইটাকে কিভাবে করতে হয় এটা আপনাদেরকে দেখাবো। এখানে ইকো ইনভেন্টের লেফট ক্লিক করে ডাবল ক্লিক করেন। লেফট লেফট কার্সরের ডাবল ক্লিক করলে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। দেখি, হ্যাঁ, যে অ্যাক্টিভেট অ্যাক্টিভেট হয়ে গেছে। প্রথমেই আমাকে ফ্লো করে নিতে হবে। দেখেন আমার আগের আমার ছাত্রের যে কাজটি, এই কাজটি এখানে আছে। এখানে ফ্লোর মধ্যে সিডলিং আছে, প্রসেসের মধ্যে ফরেস্ট সিডলিংস ইন চট্টগ্রাম বিডি আছে, আবার প্রোডাক্ট সিস্টেমের মধ্যে ফরেস্ট সিডলিংস ইন চট্টগ্রাম বিডি আছে। আচ্ছা, যাই হোক, আমরা ধরে নিচ্ছি আমি এর আগে কোনো কাজই করি নাই, তাহলে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো এই ফ্লোতে যে রাইট ক্লিক করে নিউ ফ্লোতে যে আমাকে একটি নাম দিতে হবে। আমি আগের প্রজেক্টটাকে এখানে আবার নতুন করে করব আপনাদেরকে বোঝানোর জন্য। সিডলিং ওয়ান দিলাম। আমার ফ্লো এর নাম হচ্ছে সিডলিং ওয়ান। এখানে ফ্লো টাইপ হচ্ছে প্রোডাক্ট, সেটা ঠিক আছে, কিন্তু রেফারেন্স ফ্লো প্রপার্টি এটা হবে নাম্বার, কারণ আমি 10,000টা সিডলিং এর যে লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট ওটা আমরা করব। তো এই জন্য এখানে নাম্বার দেওয়া হলো। এইখানে সিডলিং ওয়ান প্রোডাক্ট নাম্বার দিয়ে আমি ফিনিশ করলাম। তাইলে এখানে দেখেন সিডলিং ওয়ানটা তৈরি হয়ে গেছে ফ্লোর মধ্যে। এখানে লোকেশনের মধ্যে আমি বাংলাদেশটা দিব, যদি বিডি লিখি
বিডি লিখলে বাংলাদেশ চলে আসে, অথবা এখান থেকে স্ক্রল ডাউন করে আপনারা বের করে নিতে পারবেন। এবার আমাদেরকে যেটা করতে হবে, প্রসেসের মধ্যে যাইতে হবে। প্রসেসে যে নিউ প্রসেসে যাব। নিউ প্রসেসে যে ওখানে ট্রি সিডলিং একটা প্রসেস ক্রিয়েট করতে হবে। ট্রি সিডলিংস, আমি ট্রি সিডলিংস নামে রাখলাম। কোয়ান্টিটেটিভ রেফারেন্সের মধ্যে এই যে সিডলিং ওয়ান, যেটা আমি সিলেক্ট করলাম, সিডলিং ওয়ানটা এখানে সিলেক্ট করে দিতে হবে, করে ফিনিশ করতে হবে। ঠিক আছে। এবার আমাদের সবচেয়ে বড় কাজটা হচ্ছে ইনপুট আউটপুট বসানো। ঠিক আছে। এখানে লোকেশনের মধ্যে আমি বাংলাদেশটা দিয়ে দিই। আবার এখানে বিডি দিলে বাংলাদেশ চলে আসবে। যে বাংলাদেশের ক্ষেত্রে হয়তো বা ভিন্ন কোনো রেজাল্ট আসতে পারে, এই জন্য কান্ট্রিটাকে সিলেক্ট করে দিতে হয়। তো এখানে ইনপুট আউটপুটস এর মধ্যে আমার এখানে দেখেন, এই লাইফ সাইকেল অ্যাসেসমেন্টের সবচেয়ে বড় কাজ হচ্ছে ইনপুট আউটপুটের কাজটা। আমার ছাত্র কয়েক কয়েক মাস ব্যাপী কাজ করেছে। সে কাজ করে সিডলিং এর জন্য, মানে 10,000টা সিডলিং এর জন্য কি কি ইনপুট লাগে এগুলো সে বের করেছে। এই জন্য আমি আপনাদের দেখাচ্ছি, সে আহ, একটা ফাইল তৈরি করেছে ফ্লো ডিটেলসে। এটা হচ্ছে ফ্লো নেম। আমরা যে ইনপুট আউটপুটের মধ্যে ফ্লো নাম দেব। আমরা নার্সারিতে যে নামে বিভিন্ন প্রোডাক্টকে চিনি, সেই নামে কিন্তু ফ্লোর মধ্যে এগুলো থাকে না। যেমন এখানে টুকরি, খুঁটি, শেড, ব্যাম্বু স্টেক, এই নামে কিন্তু ওপেন এলসিএতে বা ইকো ইনভেন্টে এগুলো পাওয়া যাবে না। এগুলো পাওয়ার জন্য আমরা বিভিন্ন চিন্তা ভাবনা করে, চ্যাট জিপিটি সার্চ করে আমরা দেখেছি যে টুকরি, খুঁটি, শেড, ব্যাম্বু স্টেক এগুলো 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 কি নামে আছে ফ্লোর মধ্যে বা ইকো ইনভেন্টের মধ্যে? এগুলো আছে ব্যাম্বু কাল্ম নামে। এই ব্যাম্বু কাল্মটা আমরা খুঁজে পাবো ফ্লোর মধ্যে। সেরকম ভাবে স্টপ কক, ব্রাশ, স্টপ কক হচ্ছে নার্সারি নেম, ব্রাশ হচ্ছে ফ্লো নেম, ব্রিক হচ্ছে ক্লে ব্রিক, কম্পোস্ট হচ্ছে কম্পোস্ট, ইলেকট্রিসিটি হচ্ছে ইলেকট্রিসিটি লো ভোল্টেজ, এটা বাংলাদেশের জন্য। পলিব্যাগ ডিপিই, এটা হচ্ছে প্যাকেজিং ফিল্ম লো ডেনসিটি পলিথিন। পলিব্যাগ এইচডিপিই, এটা পলিথিলিন হাই ডেনসিটি গ্রানুলেট। এভাবে আমাদের সিডলিং তৈরি করার জন্য যে 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 ধরনের ইনপুট লাগে, সেই ইনপুটগুলো আমরা আগে নার্সারি নামগুলো বের করেছি এবং তাদের পরিমাণ বের করেছি। এগুলো বের করে এগুলো ফ্লোয়ের মধ্যে কি নামে আছে সেগুলো আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি। এগুলোই এ ফ্লো নামে আমার ওখানে যাবে। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এই যেমন আমার ছাত্র যে কাজটা করেছে, এখানে সে কতগুলো নার্সারি সার্ভে করেছে, যেমন খান নার্সারি, ফতেহাবাদ নার্সারি, ফতেহপুর নার্সারি, এভাবে নার্সারি করেছে। যেমন ব্যাম্বু কাল্ম কি পরিমাণ লাগে, এটা বিভিন্ন নার্সারিতে বিভিন্ন পরিমাণ লাগতে পারে 10,000 সিডলিং এর জন্য। তো আমরা এখানে দেখেছি যে এটার 10,000 সিডলিং এর জন্য 26.01498539 এই পরিমাণ ইয়া লাগে, ব্যাম্বু কাল্ম লাগে। এভাবে আমরা এই নার্সারিগুলোর ফিগার নিয়ে এগুলোকে আমরা এভারেজ করেছি। মানে বিভিন্ন নার্সারির বিভিন্ন ফিগার দিয়ে এগুলো আমরা এভারেজ করে, এই যে প্রত্যেকটা যে ফ্লো নেমগুলো আছে, এই ফ্লো নেমগুলোকে আমরা এখানে এভারেজগুলো বের করেছি। এই এভারেজগুলো আমাদেরকে ইনপুট আউটপুটের মধ্যে বসাতে হবে। এবার আমরা চলুন এলসিএ তে যাই। এখানে আমার প্রথম কাজটা কি হচ্ছে, এখানে কি আছে? ব্যাম্বু কাল্ম। ব্যাম্বু কাল্মের এভারেজ অ্যামাউন্ট হচ্ছে 26.02, যদি আমরা দিই তাহলে এটা হয়ে যাবে। তাহলে এখানে লেফট কার্সরে ডাবল ক্লিক যদি আমরা করি, তাহলে আমি যদি এখানে ব্যাম্বু কাল্ম লিখি, ব্যাম্বু কাল্ম, এখানে ব্যাম্বু কাল্ম যদি অনেক থাকে, আরো যদি বিভিন্ন ধরনের থাকে, তাহলে এখানে এই যে প্লাস চিহ্ন আছে, এক্সপান্ড অল, প্লাস চিহ্নের মধ্যে ক্লিক করলে আরো ব্যাম্বু কাল্ম সংক্রান্ত আরো অন্যান্য জিনিস থাকলে এগুলো সব এখানে চলে আসবে। এখানে দেখা যাচ্ছে একটাই আছে। তাহলে ব্যাম্বু কাল্মকে সিলেক্ট করে আমি যদি এখানে ওকে দেই, তাহলে আমার ব্যাম্বু কাল্ম চলে আসলো। আমার এখানে অ্যামাউন্ট কি,
অ্যামাউন্টটা আমি আবার দেখে নেই। এই যে এখানে ব্যাম্বু কালমের অ্যামাউন্ট হচ্ছে 26.02, তাহলে এখানে আমি বসাবো 26.02, এটা হচ্ছে কেজি। এখানে প্রোভাইডার দিতে হবে, এটা আমরা কোথা থেকে পাই? মার্কেট ফর ব্যাম্বু কালম এগুলো আমরা মার্কেট থেকে পাই। এখানে প্রোভাইডার হিসেবে আমরা দিয়ে দিলাম। এরপরে আমার কি আছে? এরপরে আছে ব্যাম্বু কালমের পরে আছে ব্রাশ। ব্রাশের পরিমাণ হচ্ছে 0.08, অথবা এটা আমি এখানে 0.02 দিতে পারি, 0.02। তাহলে এখানে আমার, আমি যেটা বের করব ব্রাশ, ব্রাশ এখানে দেখেন আমি যখন প্লাস চিহ্নের মধ্যে গেলাম তখন অনেক ধরনের ব্রাশ এখানে আসছে। ব্রাশ হচ্ছে লোহা জাতীয় জিনিস আর কি। তো আমি শুধু শুধু ব্রাশ যেটা আছে এটাই আমি নিলাম, এটা করে ওকে দিলাম। আমার এখানে পরিমাণটা হচ্ছে, আমি আবার দেখে নেই, পরিমাণটা হচ্ছে, ব্রাশের পরিমাণটা হচ্ছে 0.02, 0.02, 0.02 কেজি। এটার মার্কেট, মার্কেট হচ্ছে মার্কেট ফর ব্রাশ কাট অফ ইউ। আচ্ছা, এবার আমি যেটা করব, সবগুলি এখানে বসাইতে গেলে অনেক সময় লাগবে, আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমি করি কি, আমার ছাত্র যে কাজটি করেছে, তার যে ডাটাবেজ আছে এখান থেকে, তার যে প্রসেসের মধ্যে যে ইনপুট আউটপুট গুলো আছে ওখান থেকে এগুলো ওই ফ্লো গুলোকে আমি কপি পেস্ট করে এখানে নিয়ে আসব। তাইলে এখানে, এখানে দেখা যাক কি আছে। আমি ব্যাম্বু কালম এবং ব্রাশ দুইটা অলরেডি ইনপুট দিয়েছি, আর বাকিগুলো আমাকে ইনপুট দিতে হবে। এগুলো আমি শিফট চেপে যদি নিচে নিয়ে আসি, আমার যতগুলো ফ্লো আছে সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে ফেলেছি। সিলেক্ট করে কপি সিলেকশন, এটা করে আমি আমার ট্রি সিডলিং এ গেলাম, এখানে পেস্ট দিয়ে দিলাম। পেস্ট দিলে আমার এই ফ্লো গুলি সব এখানে চলে আসবে। এটার জন্য একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ, কিন্তু আপনাদেরকে, কিন্তু আপনারা যখন প্রথমবার কাজ করবেন তখন প্রত্যেকটা আইটেম এখানে আলাদা আলাদা করে বসাতে হবে, বসিয়ে আপনাদের কাজ করতে হবে। ঠিক আছে? তাইলে এখানে আমার ইনপুট আউটপুট হয়ে গেল। এবার ইনপুট আউটপুটের কাজটাই এখানে আসলে সবচেয়ে বড়, আমি বারবার বলছি, কারণ আপনার, আপনি যখন লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট করবেন যে কোনো প্রোডাক্টের, তখন এই ইনপুটগুলো কি এগুলো আপনাদেরকে দেখতে হবে। এখানে যদি ইনপুটগুলি ক্ষেত্রে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে আপনার পুরো ক্যালকুলেশন লাইফ সাইকেল অ্যাসেসমেন্টে ভুল হয়ে যাবে। এই জন্য এটার জন্যই সময় লাগবে, প্রচুর সময়। তারপরে এগুলোকে ফ্লো নেম কি আছে, নার্সারি নেম কি আছে, এগুলো ঠিকঠাক করে অ্যাভারেজ করে ওই ফিগারগুলো আপনাকে এখানে বসাতে হবে। এখানে আমার আউটপুটের মধ্যে আছে সিডলিংস, সিডলিংস এর মধ্যে এখানে অ্যামাউন্ট আছে একটা, একটা অ্যামাউন্ট লেখা আছে 1, এটা হবে আমার 10,000। আমি 10,000টা সিডলিং এর জন্য কাজ করছি, এই হচ্ছে 10,000। ঠিক আছে? তারপরে আমার আউটপুট কি আসে? আমার আউটপুট আসে সলিড ওয়েস্ট। ওখান থেকে নার্সারিতে যখন সিডলিং তৈরি হয় তখন সলিড ওয়েস্ট তৈরি হয় বেশ কতগুলো। তাহলে সলিড ওয়েস্টের ক্ষেত্রে আমরা শুধুমাত্র মিউনিসিপাল সলিড ওয়েস্ট ফ্লো নেমের মধ্যে পেয়েছি, অন্য কিছু পাইনি। এই জন্য আমরা এখানে মিউনিসিপাল সলিড ওয়েস্ট বের করবো। এই জন্য এখানে এই যে ঘরটা আছে এখানে রাইট ক্লিক, লেফট লেফট সাইডে রেখে কার্সরের এখানে ডাবল ক্লিক করব। ডাবল ডাবল ক্লিক করে আমি এখানে মিউনিসিপাল সলিড ওয়েস্ট লিখব, এটা খুঁজে বের করার জন্য। মিউনিসিপাল সলিড ওয়েস্ট, এখানে আমি প্লাস চিহ্নের মধ্যে দেখি, এখানে আমার এই যে শুধুমাত্র মিউনিসিপাল সলিড ওয়েস্ট আছে, মিউনিসিপাল সলিড ওয়েস্ট এখানে আমি সিলেক্ট করে এটাকে ওকে করে নিলাম। তারপরে এটার প্রোভাইডারটি দিতে হবে। মিউনিসিপাল সলিড ওয়েস্টের প্রোভাইডার হচ্ছে আমাদের
এটা হচ্ছে ট্রিটমেন্ট অফ মিউনিসিপাল সলিড ওয়েস্ট, মিউনিসিপাল ইনসিনারেশন, মিউনিসিপাল সলিড ওয়েস্ট কাট অফ ROW। আমরা সবগুলোই ROW রেখেছি। এখানে আমার এই মিউনিসিপাল, আমার যে আউটপুটগুলি আছে, আমি আউটপুট পাচ্ছি সিডলিং এবং আউটপুট পাচ্ছি মিউনিসিপাল সলিড ওয়েস্ট। এখানে প্রোভাইডারটাও আমরা এখানে দিয়ে দিলাম। এখানে মিউনিসিপাল সলিড ওয়েস্টের যে পরিমাণ, সে পরিমাণটি বসাতে হবে। সে পরিমাণটি বসানোর জন্য আমার আগের যে মডেলটি ছিল এটা একটু দেখে নেই। এটা হচ্ছে 13.20। তাহলে এখানে আমার বসাতে হবে 13.20। এটা হচ্ছে কেজি। এবার আমি এটাকে সেভ করে নিলাম। তো এইভাবে আমি ইনপুট আউটপুটের কাজগুলো শেষ করলাম। আমি আবারও দেখে নিচ্ছি কোনো ভুল আছে কিনা। এখানে কোনো একটা জায়গায় ভুল হয়ে গেলে পুরো ক্যালকুলেশনেই গন্ডগোল হয়ে যাবে। এখানে সিডলিং 10,000, মিউনিসিপাল সলিড ওয়েস্ট হচ্ছে 13.20। এটা ঠিক আছে। এবার আমি জেনারেল ইনফরমেশনে যাব। জেনারেল ইনফরমেশনে যে ক্রিয়েট প্রোডাক্ট সিস্টেম তৈরি করব, মানে এটার থেকে একটা প্রোডাক্ট সিস্টেম তৈরি করব। ডাবল ক্লিক। ট্রি সিডলিংস পিডি। এখানে অটো লিঙ্ক প্রসেসটা দিয়ে রাখতে হবে, তাইলে আমাদের এটা ক্রেডেল টু গেট লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট হবে। এখানে আমরা প্রেফার্ড প্রসেস টাইপ হচ্ছে আমরা ইউনিট প্রসেস রাখবো। তারপরে এখানে আমি ফিনিশ দিব। তারপরে দেখা যাক কি আসে। আচ্ছা, এখানে দেখেন, এখানে আমার প্রোডাক্ট হচ্ছে সিডলিং, ফ্লো প্রপার্টি হচ্ছে নাম্বার, ইউনিট হচ্ছে আইটেম, 10,000টি আইটেম এখানে আছে। এখানে আমি যদি মডেল গ্রাফটা একটু দেখে নেই, তাহলে এই যে মডেল গ্রাফটি আসলো, আমার মনে হয় আমরা সঠিকভাবে সামনে এগোচ্ছি। তো এবার এখানে আমরা যদি এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করতে চাই, আমরা তো মূলত যেটা করতে চাচ্ছি লাইফ সাইকেল অ্যাসেসমেন্টের মাধ্যমে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টটা কি সেটা আমরা দেখার চেষ্টা করব। এখানে এই যে ক্যালকুলেট আছে, ক্যালকুলেটের মধ্যে ক্লিক করব। এখানে লেখা আছে দেখেন, some elements referenced by the product system are not saved yet. The calculation will not take this into account. Do you want to save them now? আমি যদি এটাকে সেভ না করি তাহলে সে প্রপারলি ক্যালকুলেট করতে পারবে না, এই জন্য আমি এটাকে ইয়েস দিব। আচ্ছা, এখানে আমার অ্যালোকেশন মেথড হচ্ছে অ্যাজ ডিফাইন্ড ইন প্রসেস। ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট মেথড হচ্ছে রেসিপি 2016 ভলিউম 1.03 মিড পয়েন্ট এইচ। আমি এটা দিয়ে এই পদ্ধতিতে আমি এটাকে ক্যালকুলেশন করব। এবার আমি যাব ফিনিশে। আচ্ছা, ঠিক আছে। এখন আমার যে রেজাল্টটা, এই রেজাল্টটা আমি যদি এখানে সেভ রেজাল্টেজ দেই, সেভ রেজাল্টেজ রিসিডলিং বিডি, এটা তখন এখানে যে রেজাল্ট আছে টেবিল অফ কন্টেন্টস এর মধ্যে, এই রেজাল্টের মধ্যে আমার রেজাল্টটা চলে আসবে। এইটা করার জন্য আমি সেভ এজ দিয়ে সেম একটা অটোমেটিক একটা নাম আসবে, ওই নামটা রেখে আমি এখানে ওকে করে দিলাম। ওকে করে দিলে এখানে দেখেন আমার রেজাল্টগুলো, ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট রেজাল্টগুলো চলে আসছে। এখন এটাকে যদি আমি এক্সেলে নিতে চাই, তাহলে এইটাকে একটাতে ক্লিক করে কন্ট্রোল এ দিয়ে এটাকে সিলেক্ট করে আমি কপি সিলেকশন করলাম, করে আমি এক্সেলে যদি নেই, তাহলে এক্সেল নিয়েও এখানে যদি আমি ক্লিক করি, পেস্ট করি, তাহলে দেখেন আমার যে অ্যাভারেজ যে রেজাল্ট, এই রেজাল্টটা কিন্তু চলে আসছে। এখানে যে অ্যাসিডিফিকেশন টেরিস্ট্রিয়াল এত অ্যামাউন্ট, এত কেজি সালফার ডাইঅক্সাইড, ক্লাইমেট চেঞ্জ 893.49,758 কেজি কার্বন ডাইঅক্সাইড ইকুইভ্যালেন্ট, এভাবে আমার রেজাল্টগুলো কিন্তু আসছে এবং আমরা এইভাবে একটা রেজাল্ট দেখাতে হবে। কিন্তু এই রেজাল্টটাই হয়তো আমাদের জন্য যথেষ্ট নয়, আরো অনেকগুলো
সাব ক্যাটাগরি করে আমরা রেজাল্টগুলো দেখাতে পারি। এটার জন্য আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আহ, আমি আহ, এটা হচ্ছে একটা বেসিক মডেলিং অফ লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট অফ এ প্রোডাক্ট। আমি আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। তো পরবর্তীতে আমি আরো একাধিক ভিডিও তৈরি করব ওপেন এলসি নিয়ে। আশা করি আপনারা আপনাদের আহ, যে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, আমার এই প্রফেসর দানেশ একাডেমি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আমি এই বলে সবাই ভালো থাকুন এই প্রত্যাশায় আমার ভিডিওটির এখানে সমাপ্তি ঘোষণা করছি।